ওর বিরুদ্ধে আরো আগে অ্যাকশন নেওয়া দরকার ছিল। তো খারাপ লোক মানে যে দেশে না থাকাটাই মানে যে ভালো। পরিমনির বাসায় যে আলামতগুলো পাওয়া গেছে সে মানে এত বাংলাদেশ কালচার এটা কোনোভাবেই কাম্য না। পরিমনিকে আটক করছে র্যাব, দেশের জন্য খুব ভালো হয়েছে। দেশে যেন অজাগততা সৃষ্টি না হয়, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি খুব খুশি হলাম। পরিমনি আটক করছে এর জন্য ভালো হয়েছে। অনেক কিছু খাবার এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। বিদেশি মদ টিয়াবা খাই এই জন্য আমাদের ভালো লাগছে। সে একটা নারী মানুষ হয়ে এসব করে এই জন্য আমাদের অনেক ভালো লাগছে। আমাদের সংস্কৃতিকে আসলে বিকৃত করে অনেককে নামদারি মডেল বা নায়িকা হিসেবে বাণিজ্যকরণ করা হচ্ছে। এগুলা আসলে গভর্নমেন্ট ভালোভাবে দমন করা উচিত। পাশাপাশি সামাজিক আরও অনেক বেদি আছে যেগুলা অনেক লুকিয়ে আছে, এগুলা বের করে শায়েস্তা করা উচিত। মিডিয়া অঙ্গনে পরিমনি বলেন বা আদার্স যারা মডেল আছে তারা আসলে এগুলাকে পুঁজি করে সামাজিক বিভিন্ন অবক্ষয়ের মহানায়ক হিসাবে পরিচয় আবির্ভূত হচ্ছে এবং এগুলা গভর্নমেন্ট সরকার ভালোভাবে দমন করা উচিত। ওর বিরুদ্ধে আরো আগে অ্যাকশন নেওয়া দরকার ছিল। পরিমনি টাইপের এই ধরনের যারা আছে, যাদের কারণে বর্তমানে আপনার সামাজিকভাবে অনেক পরিবারও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক পরিবারও নষ্ট হয়েছে। কিছুদিন আগে দেখছেন না, বসুন্ধরা গ্রুপের ওই যে মালিকের ছেলে তানবীর ভাই একটা ঘটনা ঘটাইলো। এরকমই বইগুলো তো পরিমনি টাইপেরই, এগুলোর আগে থেকে আরও নির্মূল করা উচিত ছিল। হঠাৎ করে এখন একসাথে সবগুলো ধরতেছে, একসাথে ধরতেছে লারা খাইতেছে দেশে, কিন্তু লারা খাইতেছে কি দু একদিন ওরা গাপটি মারা থাকবে। এটা সব সময় টাইম টু টাইম এগুলোরে চেকে রাখতে হবে। চেকে রেখে এগুলোরে কীভাবে দমন রাখা যায়, এগুলো যেন না বাড়তে পারে, কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, এদেরকে অবশ্যই সীমাবদ্ধ রাখতে হবে আর কি, আইনের আওতায় আনতে হবে। পরিমনি যে কাজটা করেছে আসলে এটা জঘন্য কাজ করেছে, যে এটা আসলে দেশের একটা খুবই খারাপজনক কাজ করেছে। এটা আসলে আমরা চাচ্ছি যে আমার বাংলাদেশের পক্ষ থেকে চাচ্ছিলাম যে ওনার একটা শাস্তি কোনো হোক। কি বলবো আর, যে এত খারাপ লোক যে দেশে না থাকাটাই যে ভালো। এখানে তো আমাদের মন্তব্য কিছু না, কারণ অপরাধী। আমি যদি অপরাধ করি সেতে আমি আমার জায়গা থেকে আমি অপরাধী, সমাজের চোখে আমি অপরাধী। তবে এটা আমার মতে বাংলাদেশ কালচারে এটা কোনো মতেই কাম্য না। পরিমনির বাসায় যে আলামতগুলো পাওয়া গেছে সে এত বাংলাদেশ কালচারে এটা কোনোভাবেই কাম্য না। অপরাধী দেশে, সেটা আমি করলেও আমি আমার জায়গায় অপরাধী, আর পরিমনির জায়গায় পরিমনি অপরাধী, আর সমাজের চোখে উনি অপরাধী। আমি সুপ্রিম কোর্টের লয়ার, তো সেই হিসেবে আমি বলবো যে কথাটা সেটা হলো, যদি সে অপকর্মের সাথে লিপ্ত থাকে তাহলে যে র্যাবের অভিযান সেটা একদম বৈধ, লিগ্যাল। তো সেই হিসেবে আমি বলবো এখন তার বাসা থেকে যেসব জিনিসগুলো পাওয়া গেছে, অনেকগুলো জিনিস, সেগুলো তো আসলে অবৈধ। যে কেউ সাধারণ পাবলিক হিসেবে মনে করবে, আর আমি একজন লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার অফ সুপ্রিম কোর্ট আমি তো মনেই করব। তো সেই হিসাবে এটা এখন আইনের আওতায় যাবে এবং আইন সে অনুযায়ী, সেই ধারা অনুযায়ী তার কি বিচার হওয়া উচিত এবং সে অনুযায়ী তার বিচার হবে এটা। এবং সে অনুযায়ী বিচার হওয়াটা জনগণ আশা করবে, তাদেরও কাঙ্ক্ষিত হবে। এবং আমি একজন লয়ার হিসেবে বলবো, আমার জন্য সেটা আমি বলবো যে হ্যাঁ, সেটাই ঠিক হবে। আসলে এটা আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত না। যেটা হলো কিছুদিন আগে তো ও তো সংবাদ সম্মেলন করছে যে ও আরও প্রধানমন্ত্রীর কাছে হেল্প চাইলো, সবার কাছে ভালো সাজলো, কিন্তু তারপর এটা তো আসলে আমরা আশা করি না যে এত কিছুর পরও আবার এরকম কিছু থাকবার। তাছাড়া দু একদিন আগেও তো অন্য কোনো মডেলদের ধরা হয়েছে, মডেলদের ধরা হওয়ার পরও তারপর কোন সাহসে এগুলো নিয়ে আসে বাসায় বসা ছিল। পরিমনি তো এটা নিয়ে বসে থাকার কথা না, যখন চারদিকে এত কিছু হইতেছে। তো এটার আশা করি সুষ্ঠু বিচার হওয়া উচিত।